হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে নতুন করে স্পোর্টসে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে কি কি কাগজপত্র লাগে এবং যা যা কাগজপত্র লাগে সেই কাগজগুলো কোথা থেকে সংগ্রহ করবেন, কিভাবে সংগ্রহ করবেন সেটুকু আজকে আমরা দেখব। আমি একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখব নতুন করে নতুন করে স্পোর্টস, এখানে ক্লিক করলাম। আমি নতুন করে স্পোর্টসের ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে রয়েছে নিবন্ধন করুন, এখানে রয়েছে ইভেন্ট সমূহ, এখানে ক্লিক করে ইভেন্ট সমূহ সম্পর্কে জানতে পারবেন। নির্দেশিকা দেখতে পারবেন এখানে ক্লিক করে। খেলার সময়সূচি, এখানে খেলার সময়সূচিটা দেখতে পারবেন। আবেদনের অবস্থাটা এখানে ক্লিক করে দেখতে পারবেন, আবেদনের পরবর্তী অবস্থা। এখানে রয়েছে নিবন্ধন করুন, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলাম। এখানে কিছু রেজিস্ট্রেশনের আগে পরে নিতে হবে। সকল ইভেন্ট বালক বালিকা 10 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রী, জন্ম তারিখ 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2016 এর মধ্যে হতে হবে। শুধুমাত্র দাবা ইভেন্টের ক্ষেত্রে শুধু 8 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে পারবে এবং বয়স হতে হবে 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2018 এর মধ্যে হতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র, কি কি কাগজপত্র লাগবে? অনলাইন ভেরিফাইড জন্ম নিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে ষষ্ঠ বা অষ্টম শ্রেণীর ভর্তি রেজিস্ট্রেশন কার্ড, স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক বর্তমান শ্রেণীর সত্যায়িত স্টুডেন্ট লিস্টের কপি। প্রাথমিক স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষার্থীদের অতিরিক্ত লাগবে বার্ষিক পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি। প্রধান শিক্ষক কর্তৃক ক্লাস ও বয়স সম্পর্কিত প্রত্যয়নপত্র। রেজিস্ট্রেশন চলবে 1 জুলাই থেকে শুরু হয়ে গেছে, 31 আগস্ট পর্যন্ত চলবে। বুঝেছি, এগিয়ে যান, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এখানে খেলোয়াড়ের নাম বাংলায় লিখতে হবে, এখানে ইংরেজিতে লিখতে হবে। জন্ম তারিখ, জন্ম নম্বর, নিবন্ধন নম্বরটা লিখতে হবে। জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে, বছর মাস দিন এবং লিঙ্গ সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করলে কিন্তু কিশোর হলে কিশোর, কিশোরী হলে কিশোরী। পিতার নাম লিখতে হবে, মাতার নাম লিখতে হবে। এখানে ছবি আপলোড করতে হবে। এখানে কিন্তু ক্লিক করলেই ছবিটা কোন ফাইলে আছে সেই ফাইলটা দেখিয়ে দিতে হবে। ওপেনে ক্লিক করলে কিন্তু ফাইলটা আপলোড হয়ে যাবে। যা যা কাগজপত্র লাগে সবগুলো আগে থেকেই স্ক্যান করে একটি ফোল্ডারে রাখতে হবে এবং ছবিটাও রাখতে হবে। এখানে রয়েছে সাধারণ খেলার জন্য বয়স 12 থেকে 14 বছর, জন্ম 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2016। দাবা খেলায় অংশগ্রহণ করতে চাইলে 8 বছর বয়স থেকে অংশ নেওয়া যাবে। জন্ম 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2018। এখানে রয়েছে অভিভাবকের নাম লিখতে হবে, অভিভাবকের এনআইডি নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। তারপর রয়েছে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নামটা এখানে লিখবেন। শ্রেণীটা সিলেক্ট করে দিতে হবে, কোন শ্রেণীতে পড়ে। রোল নম্বর দিতে হবে। এখানে রয়েছে অ্যাটাচমেন্ট, জন্ম নিবন্ধন, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন যে সনদটা আছে সেই জন্ম নিবন্ধনটা এখানে আপলোড করতে হবে। অভিভাবকের এনআইডিটা আপলোড করতে হবে এখানে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র আপলোড করতে হবে, একটা শিক্ষা প্রতিষ্ঠান দিবে প্রদানে, শিক্ষা প্রতিষ্ঠান প্রদানে প্রত্যয়নপত্র দিবে। অভিভাবকের এনআইডি তো আপনার কাছে আছে, জন্ম নিবন্ধনও আছে, শুধু নেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র। এটা শিক্ষা প্রতিষ্ঠান প্রদান দিবে, এটা প্রধানের কাছে গেলেই প্রধানের বিদ্যালয়ের ফেডে এটা বানিয়ে দিবে প্রত্যয়নপত্রটা, যে স্টুডেন্ট স্কুলে পড়ে, এটা একটা প্রমাণপত্র। যে এভাবে লিখবে যে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে নাম, পিতার নাম, মাতার নাম, তারপরে বিদ্যালয়ের নাম এবং গ্রাম, পোস্ট অফিস, ডাকঘর এগুলো লিখে এবং বর্তমানে কোন শ্রেণীতে পড়ে, ক্লাস, শ্রেণী, রোল যা আছে এগুলা দিয়েই শুধু বিদ্যালয় ফেডে দিবে। তারপরে রয়েছে ষষ্ঠ বা অষ্টম শ্রেণীর ভর্তি রেজিস্ট্রেশন কার্ড অথবা প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে পূর্ববর্তী বছরের বার্ষিক পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি আপলোড করতে হবে। এটাও প্রতিষ্ঠানে দিবে, প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে এটা সংগ্রহ করতে হবে। তারপরে রয়েছে বর্তমান শ্রেণীর সত্যায়িত স্টুডেন্ট লিস্টের কপি, এটাও প্রতিষ্ঠান দিবে। প্রতিষ্ঠান প্রদানের কাছে গেলে কিন্তু আপনি 3টা কাগজ নিতে পারবেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, বর্তমান শ্রেণীর সত্যায়িত স্টুডেন্ট লিস্টের কপি, ষষ্ঠ বা অষ্টম শ্রেণীর ভর্তি রেজিস্ট্রেশন কার্ড যেটাই বলেন, এটাও কিন্তু
এই ৩টা কাগজ কিন্তু প্রতিষ্ঠান থেকে আপনি সংগ্রহ করতে হবে, প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে। আর জন্ম নিবন্ধন, এনআইডি এটা তো আপনার কাছে থাকবেই। তারপরে রয়েছে স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা এখানে বিভাগ সিলেক্ট করতে হবে, জেলা সিলেক্ট করতে হবে, উপজেলা সিলেক্ট করতে হবে। তারপরে আছে ইউনিয়ন সিলেক্ট করতে হবে। খেলার স্থান যদি একই হয় তাহলে এটাও পূরণ করতে হবে। বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন এটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে হচ্ছে ক্রীড়া ইভেন্ট নির্বাচন। এটা নির্বাচন করতে হবে আপনি কোন খেলায় অংশগ্রহণ করবেন। এখানে 10টি খেলা রয়েছে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দা বা মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস। আমি যদি এখানে ফুটবল দিই, এখানেও কিন্তু আমি ক্রিকেট দিতে পারবো। 2টা খেলায় কিন্তু অংশগ্রহণ করা যাবে। 2টা খেলায় অংশগ্রহণ করা যাবে। আবার আমি যদি এখানে ফুটবল না দিয়ে যদি অ্যাথলেটিক্স দিই, আমি যদি অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করতে চাই, এখানে 3টা আছে, 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, লং জাম্প। যে কোনো 2টাতে কিন্তু আমি অংশগ্রহণ করতে পারবো। ফুটবল দিলে শুধু একটিতেই অংশগ্রহণ করা যাবে। যদি আমি অ্যাথলেটিক্স দিই, 2টাতে কিন্তু অংশগ্রহণ করা যাবে। এখানে যদি আমি ক্রিকেট না দিয়ে যদি আমি সাঁতার দিই, এখানেও কিন্তু 2টাতে অংশগ্রহণ করা যাবে, কিন্তু 2টাতে অংশগ্রহণ করা যাবে। তাহলে মোট কিন্তু 4টাতে অংশগ্রহণ করা যাচ্ছে। এটা হলো আপনার সুবিধা মতো। যদি আপনি ভলিবল দেন শুধু একটাই হবে। এখানে যে খেলাগুলাতে একাধিক অংশগ্রহণ করা যায়, আপনারা একাধিক অংশগ্রহণ করতে পারবেন 2টা ইভেন্টের ক্ষেত্রেই। এভাবে আপনারা দিতে পারেন। এগুলা দেওয়ার পরে আপনি আবেদন জমা দিন এবং সংরক্ষণ পূরণে ক্লিক করবেন। আবেদন জমা দেওয়ার পরে আর কোনো কাজ নেই, আবেদন জমা হয়ে যাবে। তারপরে আবেদনের পরবর্তী অবস্থাটা জানতে পারবেন এখানে ক্লিক করে। আবেদনের অবস্থা এখানে ক্লিক করলেই কিন্তু আপনি আবেদনের অবস্থা চেক করুন। রেজিস্ট্রেশন নাম্বার, জন্ম নিবন্ধন নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে অনুসন্ধান করুন। যদি কোনো তথ্য হালনাগাদ করার প্রয়োজন হয় তাহলে এডিট বাটনে ক্লিক করে তথ্য হালনাগাদ করে নিন। মানে এডিট বাটনে ক্লিক করে তথ্য হালনাগাদ করা যাবে। এখানে জন্ম নিবন্ধন অথবা রেজিস্ট্রেশন নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু আপনার আবেদনের অবস্থাটা জানা যাবে। এখান থেকে কিন্তু সার্টিফিকেটও সংগ্রহ করা যাবে। তারপরে খেলার সময়সূচিটাও কিন্তু এখান থেকে জানা যাবে ক্লিক করে। বিভাগ সিলেক্ট করতে হবে, জেলা সিলেক্ট করতে হবে, উপজেলা সিলেক্ট করে প্রয়োজনে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক চলে আসবে। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। নতুন করে স্পোর্টসের রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে এবং কি কি কাগজপত্র লাগে, সেই কাগজগুলো কিভাবে সংগ্রহ করবেন, কোথা থেকে সংগ্রহ করবেন, সেগুলোই আজকে মূল ভিডিওতে ছিল। আমাকে একজন ইনবক্সে বলছে যে এগুলো কাগজ কিভাবে সংগ্রহ করতে হবে, কোথা থেকে সংগ্রহ করতে হবে, সেটা একটা ভিডিও দেওয়ার জন্য। তা আজকের ভিডিওতে আমি বলে দিলাম, এভাবে আপনি প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারেন। 31শে আগস্ট পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। এর ভিতরেই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। আপনারা প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নিবন্ধন করে ফেলুন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।